নমস্কার বন্ধুরা, প্রচণ্ড কিন্তু গরম পড়ে গেছে। এই গরমে আমাদের শরীরকে কিভাবে সুস্থ রাখবো তারই কিছু উপায় আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়িতে বাচ্চারাও কিন্তু রয়েছে, বাচ্চাদেরও এই গরমে কি কি খাওয়াবেন কি খাওয়াবেন না সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। প্রচণ্ড গরমে কিন্তু আমাদের তৃষ্ণা মেটাতে রাস্তায় বেরোলে আমরা খেতেই পারি আখের রস। আখের রসের কিন্তু অনেক গুণাবলী রয়েছে, আমরা কিন্তু কম বেশি প্রায় প্রত্যেকেই জানি। বাড়িতে ছোট বাচ্চারাও যারা রয়েছে তাদেরকেও কিন্তু আখের রস এই গরমে খাওয়ানো যেতেই পারে। আখের রস কিন্তু আমাদের ন্যাচারাল ড্রিঙ্ক। আখের রস কিন্তু শুধু তৃষ্ণা মেটায় না, শরীরের মধ্যে অনেক রোগ প্রতিরোধক ক্ষমতাও কিন্তু নিবারণ করে। তাহলে বন্ধুরা, প্রত্যেক দিনের খাদ্য তালিকায় কিন্তু আখের রস পানীয় হিসাবে রাখাই যায়। এছাড়া বন্ধুরা, প্রত্যেক দিন যদি আখের রস পান করা যায় তাহলে কিন্তু রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক থাকে। এই গরমে আমাদের শরীরকে সুস্থ রাখতে আরও একটি ন্যাচারাল উপাদান হলো ডাব। ডাব খাওয়া যেমন পেটের পক্ষে ভালো, তেমনই কিন্তু আমাদের স্কিন ভালো রাখতেও সাহায্য করে ডাব। এছাড়া ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে সাহায্য করে, ব্লাড সুগারকে বেঁধে রাখে, শরীরে জলের ঘাটতি দূর করে, রোগ প্রতিরোধক ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক দিনে খাদ্য তালিকায় পানীয় হিসাবে ডাবের জলকেও অবশ্যই রাখতে পারি। যাদের কম বেশি পেটের সমস্যা রয়েছে তারা কিন্তু সপ্তাহে 2টো করে ডাব অবশ্যই খেতে পারো। এছাড়া বন্ধুরা, ডাব যেমন শরীরের স্বাস্থ্যের উপকার করে, তেমন কিন্তু আমাদের স্কিনেও অনেকটাই গ্লো আনে। তাহলে চলে আসি নেক্সট উপাদানে। এই গরমে শরীরকে সুস্থ রাখার আরও একটি উপাদান হলো গ্লুকন ডি। গ্লুকন ডি খেলে কিন্তু আমরা শরীরে একটা ইনস্ট্যান্ট এনার্জি পাই। এছাড়াও গ্লুকন ডির কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। ছোট থেকে বড় এই পানীয়টা কিন্তু সবাই খেতে পারে। বন্ধুরা, প্রত্যেক দিনের পানীয়তে আমরা কিন্তু অবশ্যই এই গ্লুকন ডিটা অ্যাড করতে পারি। তবে বাচ্চারা কিন্তু সাধারণ জলেই খাবে, ঠান্ডা জলে খেলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো বন্ধুরা, গ্লুকন ডি কিন্তু তবে অনেকগুলো ফ্লেভারেরই আজকাল পাওয়া যাচ্ছে। অরেঞ্জ, ম্যাঙ্গো, নিম্বু পানি, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই নেবে। এবার চলে আসি খাওয়া দাওয়ার তালিকায়। দুপুরবেলায় ভাতের সঙ্গে খাওয়ার জন্য বাচ্চাদের একান্ত প্রয়োজন জিওল মাছ বা জ্যান্ত মাছ। জিওল মাছের ঝোল খেলে বাচ্চাদের শরীর যেমন ভালো থাকবে, তেমন পেটের জন্যও কিন্তু অনেক উপকার। আমি ব্যবহার করেছি শিঙি মাছ, কিন্তু তোমরা যে জ্যান্ত মাছ পাবে সেইগুলোই ব্যবহার করতে পারো। এই গরমে কিন্তু অনেকেরই মুখে রুচি থাকে না, স্বাদ চলে যায়, খাওয়া দাওয়ারও কিন্তু প্রায় ইচ্ছা একদমই থাকে না। তাই মুখের স্বাদ বদলাতে, খাবার রুচি ফিরিয়ে আনতে প্রত্যেক দিনের খাদ্য তালিকায় আম দিয়ে টক ডাল কিন্তু অবশ্যই রাখতে হবে। এটা দিয়ে যেমন খেয়েও তৃপ্তি পাওয়া যায়, শরীরের পক্ষেও কিন্তু তেমন অনেক উপকারী। এই গরমে শরীর সুস্থ রাখতে আরও একটি প্রয়োজনীয় উপাদান হলো টক দই। টক দইয়ের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। প্রত্যেক দিনের খাদ্য তালিকায় কিন্তু টক দই অবশ্যই রাখতে হবে। টক দই খাওয়ার সঠিক সময় হলো দুপুর বা সকালে। প্রাপ্তবয়স্করা প্রত্যেক দিন 200 থেকে 250 গ্রাম টক দই খেতে পারেন, আর অপ্রাপ্তবয়স্ক বা ছোটরা কিন্তু প্রত্যেক দিন 100 গ্রাম করে টক দই খেতে পারে। তবে আমরা বড়রা কিন্তু টক দই সহজেই খেতে পারি। বাচ্চারা কিন্তু টক থাকে যেহেতু খেতে চায় না, তাই বাচ্চাদেরকে মুখে স্বাদ ফিরিয়ে আনতে কিন্তু টক দই দিয়ে লস্যি বানিয়ে দিতে পারেন। সামান্য চিনি আর বিট লবণ একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়ে লস্যি বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু চটপট খেয়ে নেবে। আর এই গরমে কিন্তু রাস্তায় বেরোলে যেহেতু লু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, টক দই খেলে কিন্তু শরীরও ঠান্ডা থাকবে, লুটাও কিন্তু কম লাগবে। চলে আসি অন্য উপাদানে। এই গরমে আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে আরও একটা প্রয়োজনীয় উপাদান হলো বেল। বন্ধুরা, বেলের শরবতের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে ডিটেলসে ভালো করে দেখে আসতে পারো। বেলের কি কি গুণ রয়েছে একটু জেনে নিই। বেল কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে ও আমাশয় উপকার করে। আধপাকা সিদ্ধ বেল আমাশয়ের অধিক কার্যকারী। বেলের শরবত হজম শক্তি বাড়ায় এবং তা বলবর্ধক।
বেলের পাতার রস মধুর সঙ্গে মিশিয়ে পান করলে চোখের ছানি ও জ্বালা উপশম হয়। এছাড়া গরমের দুপুরে কিন্তু রাস্তা থেকে ফিরে এসে এক গ্লাস ঠান্ডা বেলের শরবত যেমন মনকেও শান্তি করে, তেমন শরীরকেও কিন্তু অনেকটাই ভালো রাখে। তবে আজকাল কিন্তু আমাদের বেল কিনে খেতে হয়। ছোট থেকে আমরা বেল কিন্তু একদমই কিনে খাইনি, মাঠে ঘাটে প্রায় কিন্তু বেল পাওয়া যেত। তো বন্ধুরা, আমার এই উপাদানগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এছাড়াও এই গরমে শরীরকে সুস্থ রাখতে অবশ্যই জলজ জাতীয় ফল যেমন শসা, তরমুজ আরও ইত্যাদি যেসব সিজনাল ফল পাওয়া যায় সেগুলো কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই রেখো। বেশি করে জল খাও। শরীরে অস্বস্তি বোধ করলে অবশ্যই ওআরএস বা নুন চিনির জল পান করো। গরমে রোদে বেরোনোর সময় সাদা পোশাক পরো কিংবা সাদা ওড়না দিয়ে বড় কিংবা বাচ্চাদের চোখ মুখ ঢেকে কিন্তু রোদে বেরিও। এই সব খাবার দাবারের পাশাপাশি কিন্তু অবশ্যই 3 থেকে 4 লিটার প্রাপ্তবয়স্ক আর বাচ্চারা কিন্তু 1.5 থেকে 2 লিটার জল অবশ্যই পান করবে। রাস্তায় বেরোলে নিত্যদিনের সঙ্গী করো অবশ্যই ছাতাকে। ছাতা ছাড়া কিন্তু কেউ রোদে বেরোবে না, বাচ্চাদের তো একদমই বার করবে না, না হলে কিন্তু রোদ লেগে মাথা যন্ত্রণা করার সম্ভাবনা থাকে। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো।